রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনা সূক্ষ্মকণিক উপপাদ্য। তো আমরা আগে শেখাবো সূক্ষ্মকণিক উপপাদ্য, তবে তারপরে একটা কথা বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথমে আমরা শেখাবো সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ আমরা জানি যেই কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা বড়, 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ এই সূক্ষ্মকোণটা যদি আমি থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে মান দাঁড়াবে এরকম: যে কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোটো, তাকে সূক্ষ্মকোণ বলে। আচ্ছা, এখানে যদি আমি একটা চিত্র দেখাই, তাহলে এইরকম দাঁড়াবে। একটি রেখাংশের উপর আরেকটি রেখা, লম্ব রেখা নিলাম, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার যদি বলি, এখানে একটা রেখা নিলাম এবি একটা রেখা অংশ, এবি একটা রেখা অংশ, এর উপরে আরও একটা রেখা যদি আমি কল্পনা করি যে এরকম, এখানে দিলাম পি, এইখানে দিলাম হচ্ছে কিউ, তাহলে এর মাঝখানে কোনো দূরত্ব নেই, কোনো গ্যাপ নেই, মানে একই রেখার উপর আরেকটি রেখা। তো সেই ক্ষেত্রে কোণটা হতে পারে একমাত্র 0 ডিগ্রি, মানে কোনো দূরত্ব নেই। এখানে 1 ডিগ্রি কোনো নেই, তার মানে কি 0 ডিগ্রি। তাহলে বলা যাবে যেই কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড়, মানে এর চেয়ে বড় 1 ডিগ্রি হলে কোণ আছে, এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ এই সূক্ষ্মকোণটা যদি আমি থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এরকম দাঁড়াবে: 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোটো। তার মানে হলো হইতে পারে 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত, 89 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান, এটা সবাই হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, এখন আমরা সূক্ষ্মকোণ শিখলাম, এরপর আমরা শিখব সূক্ষ্মকোণীয় উপপাদ্য। সূক্ষ্মকোণীয় উপপাদ্য আমরা কীভাবে শেখাবো সেটা একটু দেখাই। প্রথমে একটা চিত্র আঁকবো আমরা, এখান থেকে একটা চিত্র আঁকবো আমরা। এইদিকে একটা ত্রিভুজ নিলাম, এটা দিলাম হচ্ছে এ, এটা দিলাম হলো বি, এটা দিলাম হলো সি। এই এবিসি একটা ত্রিভুজ, যার প্রত্যেকটা কোণই এখানে নিঃসন্দেহে সূক্ষ্মকোণ, সেই জন্য এটা সূক্ষ্মকোণী ত্রিভুজে বলা যেতে পারে। তো আমি এই ত্রিভুজটাকে মার্ক করলাম, এই সি কোণটাকে, এটাকে মার্ক করলাম যে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর বাকিগুলো সূক্ষ্মকোণ। এখানে প্রত্যেকটা কোণই কিন্তু সূক্ষ্মকোণ। তা আমি এটাকে ধরলাম। আচ্ছা, এটা যে সূক্ষ্মকোণ হয়, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, মানে এই কোণ বরাবর যে বাহু, অর্থাৎ এর বিপরীত বাহু হচ্ছে এবি। প্রথমে আগে এটা চিহ্নিত করলাম। এখন যদি মনে করলাম যে এবি বাহু নেই, মনে ভাবতেছি আর কি, তাহলে বাকি থাকে হচ্ছে বিসি বাহু আর হচ্ছে এসি বাহু। তো এর আগে আমরা লম্ব অভিক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এর আগেও স্থূলকোণীয় উপপাদ্য নিয়েও আলোচনা করেছি, যেখানে প্রায় সেম, একটু সামান্য কম বেশি। আচ্ছা, এখন এই বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ, সেক্ষেত্রে কী করবো, এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব আঁকবো। এখানে একটা লম্ব আঁকবো, এটাকে দিলাম হচ্ছে ডি, আর এখানে একটা সমকোণ চিহ্ন দিলাম, যেহেতু লম্ব। তাহলে বলা যায় যে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। কীভাবে? এই যে এসি বাহু থেকে, এখানে এসি বাহু, সি থেকে এতে লম্ব আঁকলাম বিসি বাহুর উপর, আর এখানে তো সি বিন্দু আসেই। তাহলে এই লম্বের এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, আর এই সি বিন্দুতে এটার শীর্ষবিন্দু যেটা হবে, পাদবিন্দু একটাই হবে। সুতরাং মধ্যবর্তী দূরত্ব হলো সিডি। তাহলে আমরা বলতে পারি যে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। ওকে, এখন আমরা যদি এটাকে লিখি, একটু লিখে বুঝে, আগের মতো করে একটু লিখে বুঝে, তাহলে এরকম দাঁড়াবে যে কোণ সি এর বিপরীত বাহু হলো এবি। এটা কোণ সি, মানে সি কোণের 2 নম্বর। বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ ধরলাম হলো সিডি। আচ্ছা, 3 নম্বর যে বিসি এবং সিডি কোনো আয়তের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি, কারণ আয়তের ক্ষেত্রফল হচ্ছে বিসি ইন্টু সিডি, এবং এর দ্বিগুণ।
এর দ্বিগুণ হবে 2BC ইন্টু CD, এটা হচ্ছে এর দ্বিগুণ। তো এটাকে আমরা একটু লিখলাম, এটা আমাদের প্রমাণে যদিও লাগবে না, এটা সূত্রটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই কথাগুলো লেখা। আমরা এখানে একটু ভেঙে ভেঙে নেব। যে প্রথমে বললাম সি কোণের বিপরীত বাহু AB, ওকে। এবার BC বাহুর উপর AC বাহুর লম্ব বিক্ষেপ CD, ওকে। এবার আমরা দেখাচ্ছি যে BC এবং CD যদি কোনো আয়তের সন্নিহিত বাহু হয় তার ক্ষেত্রফল হবে BC ইন্টু CD, আর এর দ্বিগুণ হবে 2 ইন্টু BC ইন্টু CD। এর আগে আমরা বলেছিলাম যে যদি এটা যদি কোনো আয়ত হয়, তো এখানে ধরলাম কোনো আয়তের সন্নিহিত বাহু, ধরলাম এটা A B C D। তো আমরা জানি আয়তের এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এইটা। আর কোণের সাথে যে দুটো বাহু থাকে, কোণের সাথে যে দুটো বাহু থাকে এদেরকে বলা হয় পরস্পরের সন্নিহিত বাহু। আচ্ছা, তাহলে এই আয়তের ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল হবে কি BC, BC হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো CD। যে কোনো একটা উল্টো পাল্টা দিলে সমস্যা নেই। সেজন্য আমরা বলি যে এই মানে সূক্ষ্মকোণ উপপাদ্য বলে থাকি যে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আসলে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে যে BC বাহু আর তার উপরে লম্ব বিক্ষেপ CD, এই দুটো যদি আয়তের সন্নিহিত বাহু হয় তাহলে ক্ষেত্রফল এটাই হবে, ওকে। এখন আমরা ওই সূত্রের মানে প্রমাণটা দেখাবো কীভাবে সূত্রটা প্রমাণ করা যায়। তো শুরু করলাম। এবার আমাদের মূল সূত্রটা আসলে কি সেটা এখন দেখাবো, আমাদের মূল বিষয়টা। তো এবার আমি সূত্রটা লিখি। এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে AB স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার মাইনাস 2BC ইন্টু CD। আচ্ছা, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। এই ম্যাথমেটিক্যাল টার্মটা যদি আমরা একটু বাংলায় বলি তাহলে এরকম দাঁড়াবে। তো তার আগে বলে নেই যে আসলে অঙ্কিত বর্গক্ষেত্র এই কথাটার অর্থটা কী। অঙ্কিত বর্গক্ষেত্র, আমি যদি এখানে একটা বর্গ নেই, এটা একটা বর্গ নিলাম, যেখানে আমি এটা দিলাম হচ্ছে A, এটা দিলাম হলো B, এটা দিলাম হলো C, এটা হলো D। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, যেটা আসে কীভাবে, আমি যদি একটা কর্ণ যোগ করি, এখানে একটা কর্ণ যোগ করলাম, তাহলে এটা একটা ত্রিভুজ, ওকে। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সাধারণত সমকোণের সাথে যে দুটো বাহু থাকবে, একটা হবে লম্ব, একটা হবে ভূমি, সমকোণের সাথে। তো এটা যদি আমি লিখি যে AB ইন্টু হলো BC, AB ইন্টু BC। আচ্ছা ঠিক আছে, AB ইন্টু BC এইটা, তার মানে একটা হলো, একটা কর্ণ যোগ করলে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এটার যদি ক্ষেত্রফল এটা হয় তাহলে এটা আর একটা, তাহলে এর সাথে গুণ হবে 2, দ্বিগুণ। তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে কি থাকে AB ইন্টু হলো BC। যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু কি সমান, ধরলাম দুটাই AB, তাহলে এটা AB গুণ এটাও দিলাম AB। তার মানে কি দাঁড়াচ্ছে, AB আর AB গুণ করলে কী হবে AB স্কোয়ার। এটার নাম হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ এই যে AB এটার নাম হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে এটা একটা বাহু, ঠিক আছে। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বর্গের একটা বাহুর উপরে স্কোয়ার দিলে হবে ক্ষেত্রফল। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বোঝাই তাহলে এখানে এরকম দাঁড়ায়, ওকে। এইখানে আমরা বলবো যে সূক্ষ্মকোণী উপপাদ্য প্রমাণ করার জন্য বলছি যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো এক বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এটা ছিল সূক্ষ্মকোণী উপপাদ্য। আরেকবার বলছি, যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো এক বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এটা ছিল সূক্ষ্মকোণী উপপাদ্য। এখন আমরা এটা প্রমাণ করব, এখন আমরা এটা প্রমাণ লিখব, প্রমাণ, ওকে। এক নম্বরে আমরা চিন্তা করে দেখব যে কোন ত্রিভুজটা নিলে, যেহেতু আমার প্রমাণে প্রথমে আছে AB স্কোয়ার, তাহলে AB স্কোয়ার নিয়ে আসতে হবে কোন ত্রিভুজটা। আমি যদি ACD ত্রিভুজ নেই, এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত অধিভুজ AC হবে না। তাহলে এই ত্রিভুজ যদি নেই ABD, এটা হচ্ছে সমকোণ বিপরীত বাহু AB, তাহলে এই ত্রিভুজটা দিয়ে আমি শুরু করতে পারি, অর্থাৎ এটা দিয়ে এই ত্রিভুজটা দিয়ে আমি শুরু করতে পারি। তাহলে আমি যদি লিখি যে ত্রিভুজ ABD এর কোণ ADB ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে AB স্কোয়ার
তার মানে এবি স্কোয়ার পেয়ে গেছি আমি। এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস হলো বিডি স্কোয়ার। এইখানে আমরা লিখব শর্ট করে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেটা আমাদের লিখতে হবে। আচ্ছা, পরের লাইন এডি স্কোয়ারটা ঠিক রাখলাম প্লাস এখানে বিডি তার মানে এইখান থেকে এই দূরত্ব, তাই তো বিডি। তো আমি যদি এই বিসি থেকে এই সিডি বাদ দিই তাহলে কী হবে? বিডি হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি বিডির পরিবর্তে এই যে বিসি মাইনাস হলো সিডি তার স্কোয়ার। তাহলে এটা আমরা একটু দেখাবো পাশে যে বিডি সমান হচ্ছে বিসি মাইনাস হলো সিডি, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা দেখব এটা কি সূত্র, কোন সূত্র পড়ে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা যদি জানি, আগে থেকে জানি যে এ মাইনাস বি ইন্টু হোল স্কোয়ারের সূত্র, এটা সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা টোয়াইস এবি বি স্কোয়ার, এটা আমরা জানি আগে থেকে। তো ঠিক আছে, এই সূত্রের আলোকে যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে দাঁড়ায় এটা যা ছিল তাই লিখলাম প্লাস, তাহলে এ স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্লাস বি স্কোয়ার মানে কি সিডি স্কোয়ার। আচ্ছা, ওই লাইনটা যদি আমি এখানে নেই তাহলে এরকম দাঁড়ায়, বা এখানে এবি স্কোয়ারটা লিখে নেই যেহেতু নতুন লাইন। আচ্ছা, এখন দেখো এখানে এডি স্কোয়ারের সাথে আমি সিডি স্কোয়ারটা আলাদা করে নেবো। কেন নেবো সেটা দেখাচ্ছি। আমি এখানে লিখলাম এডি স্কোয়ার প্লাস হলো সিডি স্কোয়ার, তারপর থাকে প্লাস হলো বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। ওকে, পরের লাইন এই এ সিডি ত্রিভুজের এই বাহু স্কোয়ার সমান এই বাহু স্কোয়ার লেখা যায়, এটাও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এই দুই বাহুর পরিবর্তে আমি এটা লিখবো, এটা পরিবর্তে লিখবো এসি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। অবশ্যই আমাদের এখানে একটু ব্র্যাকেট দেখাতে হবে, এই জায়গায় একটু ব্র্যাকেট দিতে হবে। একটু ছোটো করে লিখলাম যে ত্রিভুজ এসিডি এর আমরা লিখতে পারি যে এডি স্কোয়ার প্লাস হলো সিডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এটাকে আমরা সাইড নোটে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি অতএব এবি স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্রমাণিত। এটা হলো প্রমাণিত। ওকে, এটা আমরা এইভাবে প্রমাণ করলাম। তো এটা একটু বাদ দিয়ে দিই, এটা প্রমাণ করলাম। এখন আমরা এটা বুঝাবো আসলে প্রমাণটা হলো কীভাবে। তো প্রথমে আমরা এখানে এ বি ডি ত্রিভুজে শুরু করলাম, যে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, যার বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখলাম এবি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, এডি স্কোয়ার ঠিক রাখলাম, এই বিডির পরিবর্তে হচ্ছে বিসি মাইনাস সিডি, এটা ঠিক রাখলাম। এটা আবার লিখলাম এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার সূত্র অনুকরণ করে লিখলাম। পরের লাইনে এখানে এবি স্কোয়ারটা আবার পুনরায় লিখলাম, এখানে যেহেতু আমরা সমান দিয়ে যাচ্ছি। তো এডি স্কোয়ার ঠিক রাখলাম আর সিডি স্কোয়ারটা এখানে নিয়ে আসলাম প্লাস 2 বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এই দুই বাহুর পরিবর্তে অর্থাৎ এ ডিসি ত্রিভুজের এই কোণটা সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি অতিভুজ। তাহলে এই বাহু স্কোয়ার যোগ এই বাহু স্কোয়ার সমান এসি স্কোয়ার, সেই বাহুটা লিখলাম। তো এটাই ছিল আমাদের প্রমাণ। প্রিয় ভিউয়ার্স, আমরা মোটামুটি এটাকে একটু চেষ্টা করছি ভালো করে বোঝানোর জন্য। তারপর যেহেতু প্রশ্ন করার সুযোগ নেই জন্য আমরা বুঝতে পারতেছি না আসলে কতটুকু বুঝতে পারলাম। যদি এর মাঝখানে গ্যাপ থাকে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন, আমরা সেটাকে আবার পুনরায় আলোচনা করার চেষ্টা করব। তবে এর আরেকটা ত্রিভুজ আছে, সেটার জন্য কী দাঁড়াবে সেটা একটু দেখাচ্ছি। ত্রিভুজটা যদি এরকম হয়, এখানে একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজে এটা দিলাম সি, এটা দিলাম বি, ওটার সাথে একটু মিল করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। এটা দিলাম এ, তাহলে এই ত্রিভুজের কিন্তু এটা সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি এবি। তাহলে এখন এই বিসি বাহুর এই এসি বাহুর লম্ব বিক্ষেপটা অবশ্যই বাইরে যাবে। তাহলে আমরা বলতে পারি যে বিসি বাহুর বর্তিতাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে এটাকে যদি আমরা একটু বৃদ্ধি করি আর এখান থেকে একটা লম্ব আঁকি, লম্ব এখানে সমকোণ চিহ্ন দিলাম, তাহলে এটা দিলাম ডি, এটার বিকল্প চিত্র যেটা। তাহলে আমরা বলতে পারি যে এখানে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, মনে মনে এবি বাদ রাখলাম। তাহলে বাকি থাকে হচ্ছে কি এসি বাহু আর হচ্ছে বিসি বাহু।
তাহলে বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ, তাহলে এখান থেকে লম্ব এটা তো আসেই, পাদবিন্দুটি মধ্যবিন্দু দূরত্ব সিরিজ মানে একই সেম, তার মানে এটাই ঠিক আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আমরা কোনটা দিয়ে শুরু করব? তখন আমরা শুরু করব এই ত্রিভুজটা দিয়ে। অর্থাৎ আমি যদি লিখি তাহলে এরকম দাঁড়াবে যে ত্রিভুজ এ বি ডি হতে যদি পিথাগোরাসের সাহায্যে আমরা লিখি তাহলে দাঁড়াবে যে এইভাবে এবি স্কোয়ার সমান, এখানে আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস হলো বিডি স্কোয়ার। আচ্ছা, এডি স্কোয়ারটা ঠিক রাখলাম, বিডি মানে কি এই সিডি মাইনাস বিসি, তার মানে আমরা লিখতে পারি এই যে সিডি মাইনাস হলো সিডি মাইনাস হলো বিসি, তার মানে যে বিসি তারপরে স্কোয়ার দিলাম। পরের লাইনে এখানেও এডি স্কোয়ার ঠিক রাখলাম ওটার মতো করেই, এখানে এ মাইনাস ভৌত স্কোয়ার সূত্র, তার মানে সিডি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্লাস সরি 2 বিসি ইন্টু এডি স্কোয়ার 2 বিসি ইন্টু সিডি প্লাস এখানে হবে বিসি স্কোয়ার। পরের লাইন যদি আমি লিখি এই এডি স্কোয়ার তার সাথে সিডি স্কোয়ার নেই, এইখানে এডি স্কোয়ার কোনটা ছিল এইটা, তার সাথে যদি আমরা নেই বিডি, এখানে ছিল বিডি, আমাদের আবারও বলছি বিডি ছিল এইটুকু দূরত্ব, তাহলে সিডির থেকে যদি আমরা বিসি বাদ দিই তাহলে বিসি স্কোয়ার, তো এখানে এডি স্কোয়ার তার সাথে হলো সিডি স্কোয়ার সিডি স্কোয়ার, তাহলে এ ডি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা লিখতে পারি এসি স্কোয়ার, শর্ট করে লিখতেছি এসি স্কোয়ার প্লাস এই হলো বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। আমি এটা শর্ট করে বুঝলাম, এটার প্রমাণ এটাই, অর্থাৎ এখানে এবি স্কোয়ার সমান প্রমাণিত। এইখানে আমাদের একটু খটকা লেগেছিল কোনটা, যে এখানে কিন্তু মূলত এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার বিপরীত হচ্ছে এসি, তাহলে এখানে আমরা এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার পরিবর্তে এসি স্কোয়ার, সেটাই আমরা করছি যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পরিবর্তে এসি স্কোয়ার। ওকে ভিউয়ার্স, আমরা চেষ্টা করছি এটাকে খুব ভালো করে বোঝানোর জন্য। আশা করি এটা আমার মনে হয় এটা শিক্ষার্থী যারা স্টুডেন্ট যাদের উচ্চতর গণিত আছে তাদের এটা খুবই উপকার আসবে। তো আমি ছাত্রদের বলবো অবশ্যই এটা 2-3 বার করে দেখে এটাকে নোট করতে হবে। নোট করার পরেও যদি কারো কোনো কনফিউজ থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন বা আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব। এবং সেই সাথে আমি আবারও বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি সবারই ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।